কুমিল্লার দেবিদ্বারের সবচেয়ে পুরাতন মসজিদ নূর মানিকচর মসজিদ। মসজিদটির বয়স প্রায় ৫০০ বছর। ইতিহাসবিদরা বলছেন ১৫ শতাব্দীর আগে মরহুম সৈয়দ নূর আহমেদ কাদেরী পীর সাহেব এই মসজিদ নির্মাণ করেন। সৈয়দ নূর আহমেদ কাদেরী পীর সাহেবের নাম অনুসারেই গ্রামের নামকরণ করা হয় নূর মানিকচর গ্রাম। ঠিক আজ থেকে কত বছর আগে দেবিদ্বারে কে বা কারা ইসলামের আলো জ্বেলেছিলেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে ঐতিহাসিক মসজিদগুলোর দিকে খেয়াল করলেই সহজে বোঝা যায় এখানকার মুসলিম সভ্যতা অনেক দিনের পুরনো। ইতিহাসবিদদের একাংশের দাবি দু একজন মুসলিম থাকলে সেখানে পাকা বা ইট সুরকি দিয়ে একটি মসজিদ গড়ে ওঠে না। সম্মিলিতভাবে নামাজ আদায়ের জন্য প্রয়োজন হয় একটি মুসলিম সমাজ। ৭ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রশস্ত ৫ ফুট। একসঙ্গে ২০ থেকে ২৫ জন মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। চুন সুরকি দিয়ে নির্মিত মসজিদটির ভেতরে রয়েছে অপরূপ কারুকার্য। মসজিদের ছাদে রয়েছে ১১টি গম্বুজ। এর মধ্যে মূল ছাদে রয়েছে ৭টি এবং বাকি ৪টি গম্বুজ রয়েছে মসজিদের ৪ কোণায়। তবে সংরক্ষণ ও সংস্কারের অভাবে সবকটি গম্বুজই প্রায় ধ্বংসপ্রাপ্ত। পরিচর্যার অভাবে মসজিদের বাইরের স্তরগুলোও নষ্ট হয়ে গেছে। অধিকাংশ জায়গা থেকে আস্তরগুলো খসে পড়েছে। বৃষ্টির পানিতে মসজিদের দেয়ালে শ্যাওলা জমে মসজিদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানান মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ নূর আহমেদ কাদেরী পীর সাহেব একজন ধর্মপ্রাণ ও দানবীর ছিলেন। তিনি মসজিদ ছাড়াও ডাকঘর, মক্তব, পাঠশালা নির্মাণ ও দিঘি খনন করে গেছেন।